ওয়াই চ্যানেলে বিজেপির ধর্নার দ্বিতীয় দিনে যোগ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এছাড়াও সেই ধর্নায় ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তাপস রায়ের মতো নেতারা। বৃহস্পতিবারই ধর্না স্থান পরিবর্তনের আবেদন করে হাইকোর্টে ভর্ৎসিত হয়েছিল রাজ্য। ওয়াই চ্যানেলে অভয়ার জন্য ন্যায় বিচার চেয়ে ধর্নায় বিজেপি। দ্বিতীয় দিনে ধর্না মঞ্চে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সহস্রাধিকেরও বেশি মহিলা আজকে গিয়ে তালা লাগিয়ে এসেছে ঘুমিয়ে থাকা মমতা ব্যানার্জির শাখা সংগঠন রাজ্য মহিলা কমিশনে। এই লড়াই থামার লড়াই নয়। শুভেন্দু অধিকারী ছাড়াও এই ধর্নায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবারই ধর্না স্থান 10 ফুট পিছনোর জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। একটা ধর্না নিয়ে বারবার আদালতের দ্বারস্থ হওয়ায় রাজ্যকে কড়া ভাষায় ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। আপনি নিজে সামলান, আবেদন করলে খারিজ করব। আমরা দেখেছি আপনাদের পদ্ধতি, ডান হাতে না হলে বাঁ হাত ব্যবহার করেন, বিষয়টি তুললে লজ্জায় পড়বেন। ওয়াই চ্যানেলে বিজেপির ধর্না চলবে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে শুক্রবারও হাইকোর্টে কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল নামের একটি সংগঠনকে 3রা সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিয়েছে। অভয়ার জন্য বিচারের দাবিতে হাঁটতেই কেন বারবার হাইকোর্টের কাছে যেতে হচ্ছে? আন্দোলন কি এতটাই ভয় পায় শাসক? রিপাবলিক বাংলা। নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বিদ্যানগর এলাকার। শিক্ষককে 3 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে কালনা আদালত। এক ছাত্রীকে সেখানে শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, এবং অভিযুক্ত শিক্ষককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলী বিদ্যানগর এলাকার ঘটনা। এটি নাবালিকার মা এবং আইনজীবী কি বলছেন শুনবো। ওকে নানান ধরনের করা হয়েছে, কিরকম? যেমন ওকে লোভ দেখিয়েছে আর কি, যে ওকে আইপিএস বানাবে, ভালো পড়াশোনা শেখাবে। তারপর ওকে একটা ফোন দেয়। কতদিন আগে সেটা? ফোন দেয় মাস 3 আগে। আচ্ছা, মাস 3 আগে একটা ফোন দেওয়া হয়েছে। ফোনটা অনেক দামি ফোন, প্রায় 70,000 টাকা দামের একটা ফোন দিয়ে। এবার ফোনটা তো আমরা জেনে গেছি, জানার পরে এবার ফোনটাও বলেছিল যে পড়াশোনা করুন, আর ওকে যদি ও যদি বাড়িতে কাউকে বলে দেয় সেভাবে ওকে মেরে ফেলবে, সেভাবে আর কি হুমকি টুমকি দেওয়া হয়েছে। দিয়ে সেভাবে ও সব বলেনি। মেয়ে কিসে পড়ে আপনার? ক্লাস 10-এ। ওই স্কুলেই পড়তো? ওই স্কুলেই পড়ে। আর বলছি কি মেয়েকে কি কোনো সিঁদুর পরিয়ে দেওয়া বা এরকম কোনো? হ্যাঁ, সিঁদুর পরিয়ে দিয়েছে। কতদিন আগে সেটা? এই 20 দিন। মেয়ে তাকে প্রডিউস করেছে, সেখানে তাকে রিমান্ডও চাওয়া হয়েছে এবং রিমান্ড মাননীয় আদালত মঞ্জুর করেছেন 3 দিনের জন্য। তো তাতে সে বলেছে যে মোবাইলের মাধ্যমে আরও কিছু তথ্য সে নাকি দেবে এবং তদন্তকারী অফিসারকে সাহায্য করবে, সেই তার প্রার্থনা মঞ্জুর করেছে। এছাড়াও মেয়েটি কিছু গোপন জবানবন্দি হাকিমের কাছে বলবেন, তো সেই মর্মেও একটা প্রেয়ার করা হয়েছে, সেটাও মাননীয় আদালত মঞ্জুর করেছেন। নাবালিকার মা ইতিমধ্যেই নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তারই ভিত্তিতে শুক্রবার সকালে সেই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তবে এই নিয়ে প্রধান শিক্ষক তিনি কি বলছেন শোনাবো আপনাদেরকে। স্কুলের ভেতরে কিছু ঘটেনি, বাইরে কি ঘটেছে সেটা নিয়ে আমি ডিটেলস কিছু জানি না। এই ব্যাপারে আর কিছু। তুমি আপনার স্কুলে কি ক্যারাটে? হ্যাঁ, উনি ক্যারাটে আছে। কত বছর থেকে শিক্ষকতা করেন? তা বেশ কিছুদিন, 10-15 বছর তো বটেই।